জাতীয় নাগরিক পার্টি চায় শহীদদের যে আত্মত্যাগ, তারা যে স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করেছেন, সেই শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে, তার স্বপ্নের প্রতি সম্মান জানিয়ে তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করা। আজকে আমার সামনে উপস্থিত সিরাজগঞ্জের আপামর জনতা, আজকে আমাদের জুলাই পদযাত্রায় আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমাদের সিরাজগঞ্জে উপস্থিত হয়েছেন, আমাদের ভাসানী তর্ক বাগিচের জন্মভূমি সিরাজগঞ্জে হাজির হয়েছেন এক দফার মহানায়ক নাহিদ ইসলাম। আমাদের সামনে হাজির হয়েছেন গণ অভ্যুত্থানের অন্যতম দুইজন পতিতদশা ব্যক্তিত্ব সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। আপনারা জানেন উত্তরবঙ্গে যতগুলো জেলায় তীব্রভাবে জুলাইয়ের আন্দোলন হয়েছিল, তার মধ্যে অন্যতম প্রধান হল এই সিরাজগঞ্জ জেলা। এই সিরাজগঞ্জে 13 জন শহীদ আছে। এই সিরাজগঞ্জের বুকে জুলাইয়ের অকুতভয় 13 জন বীর শুয়ে আছে। এই সিরাজগঞ্জের বুকে শুয়ে আছে সলঙ্গা বিদ্রোহের মহানায়কেরা। এই সিরাজগঞ্জের বুকে শুয়ে আছে 1885 সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন বদল করে দেওয়া মহানায়কেরা। আমরা যমুনা পাড়ের মানুষ, আমরা অনেক সহজ সরল, কিন্তু আমরা প্রতিরোধ করতে জানি। সিরাজগঞ্জ জেলার এনায়তপুর থানার ইতিহাস সবার মনে আছে। আমরা চাই, জাতীয় নাগরিক পার্টি চায় শহীদদের যে আত্মত্যাগ, তারা যে স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করেছেন, সেই শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে, তার স্বপ্নের প্রতি সম্মান জানিয়ে তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করা। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাইয়ের আন্দোলনে আমরা কি পিছু হটেছিলাম? আমরা কি পিছু হটেছি? আমরা কি ভবিষ্যতে পিছু হটব? কেউ যদি মনে করে আমরা পিছু হটব, তাহলে তারা যেন তাদের ভুল সংশোধন করে নেয়। সিরাজগঞ্জের মাটি প্রতিরোধের ঘাঁটি, ঘাটিনা ব্রিজ আজও তার সাক্ষী। সিরাজগঞ্জের পথে প্রান্তরে ছড়িয়ে আছে প্রতিরোধের ইতিহাস। যেই বেলকুচি, চৌহালি, এনায়তপুর, শাহজাদপুর, উল্লাপাড়া, সলঙ্গা সকল এলাকার মানুষকে নিয়ে বাংলাদেশের কৃষকরা জেগে উঠেছিল, ডাক দিয়েছিল সলঙ্গা বিদ্রোহের। এটি সেই সিরাজগঞ্জ। আজও তার নামে নামকরণ করা হয়েছে উল্লাপাড়ার সেই বাজারের নাম, যার নাম কৃষকগঞ্জ বাজার। আমাদের কৃষকেরা, আমাদের তাঁতিরা আমাদের সিরাজগঞ্জ জেলাকে সারা বাংলাদেশের মধ্যে পরিচিত করে রেখেছে। কিন্তু আজও সিরাজগঞ্জের যে বস্ত্রশিল্প, আমরা শুনি টাঙ্গাইলের শাড়ি, আমরা শুনি নাটোরের কাঁচাগোল্লা, আমরা শুনি বগুড়ার দই, কিন্তু যে কোনো জেলার চাইতে বেশি লুঙ্গি, শাড়ি, গামছা উৎপাদন হয় আমাদের সিরাজগঞ্জে, কিন্তু এটার কোনো জিআই স্বীকৃতি নাই।
আজও কোনো রাজনীতিবিদ এটা নিয়ে কথাই বলে নাই। প্রতি বছর সিরাজগঞ্জ যমুনা বিধৌত অঞ্চল প্রতি বছর ভাঙ্গে, আজ পর্যন্ত কোন রাজনীতিবিদ বলে নাই স্থায়ীবাদ করে দেবে। কারণ সমস্যা যদি সমাধানই হয়ে যায় তাহলে রাজনীতি কিসের? আমরা বলি মানুষের সমস্যা সমাধান করাই আপনার রাজনীতি। জাতীয় নাগরিক পার্টি সেই নীতিতে বিশ্বাস করে। আমাদের রাজনীতি কৃষকের, আমাদের রাজনীতি তাঁতির, আমাদের রাজনীতি মজুরের। আমরা 24-এর গণ অভ্যুত্থানের সামনে ছিলাম। আমরা চাই জাতীয় নাগরিক পার্টির যাই কর্ণধাররা আপনাদের সামনে উপস্থিত আছে, তারা 24-এর গণ অভ্যুত্থানের সকল শহীদ এবং আহতের দায়ভার নিতে প্রস্তুত। তারা যদি কখনো ক্ষমতায় আসে, তারা যদি কখনো সরকার গঠন করে, তারা অবশ্যই তাদের অপূর্ণ স্বপ্নকে পূর্ণতা দান করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, শুধু এতটুকু বলে যাই, এখন পর্যন্ত যে কথাগুলো আপনাদের সামনে উপস্থিত হয়েছে, আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে, প্রত্যেকটি বক্তব্য আপনাদের সামনে বাস্তবায়ন করার জন্য আমরা দিয়েছি। আমি আর কথা বলবো না। আমি আমার জাতীয় নাগরিক পার্টির জন্য দোয়া চাই। 24-এর গণ অভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্বে গড়া দল